নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে এগ রোল রেসিপি। তো চলো একদম সহজভাবে কি করে এগ রোল তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তৈরি করব। তো এগ রোল রেসিপি কমেন্টটা অনেক দিন ধরে পাচ্ছি, অনেকেই রিকোয়েস্ট করছে এগ রোলটা সহজভাবে দেখানোর জন্য, আর আজকে তোমাদের সঙ্গে সেটাই নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো প্রথমে ময়দাটা মেখে, কতটুকু সময় রেখেছি পিঁপড়ে চলে এসেছে। লবণ দিয়ে দেবো ময়দার মধ্যে স্বাদ মতো। এবার জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। ঠিক এইরকম থকথকে করে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে। এবারে উনুনটা জ্বালিয়ে দিই, একটা রুটি তৈরি করে নিই। এবার রুটিটা তুলে নেব। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। এই যে একটা রুটি হয়ে গেল। এই যে আর একটা রুটি তৈরি করে নিয়েছি। বেশি ছেঁকার দরকার নেই, একটু এই যে ওপরে কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে নেবো। আর একটার উপরে একটা রেখে দেবো, তাহলে রুটিগুলো নরম থাকবে। আর একটা তৈরি করে নিয়েছি। এই যে টোটালে 5টা রুটি তৈরি করে নিলাম। তো দেখো এই যে রুটিগুলো এরকম নরম হবে, কিন্তু এই রুটির এগরোলগুলো খেতে বেশি ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর একদমই সহজ তো বানানো, সবাই বানাতে পারবে তোমরা। এবার এখানে আমি 5টা এগরোলের জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটা গ্লাসের মধ্যে ফাটিয়ে নেব। একটু লঙ্কা কুচি, একটু লবণ। এবার ডিমটা ফুটিয়ে নিই। তাওয়াটাতে রুটি বানিয়েছিলাম তো, বেশ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েই বানাচ্ছি, সাদা তেল দিয়ে এগরোলটা বেশি ভালো লাগে খেতে। রুটিটা বসিয়ে দেবো। রুটির ওই পাশটা যেহেতু ভাজা, তার জন্য ওই পাশটাতেই ডিমটা লাগাতে হবে, আর এই পাশটা তো আবার উল্টে দেবো, আবার ভাজা হয়ে যাবে। দুটো হাতা খুনতে হলে ভালো হয়। দেখো দুই পাশটাই কিন্তু সুন্দরভাবে ছাঁকা হয়েছে, এই পাশটাও আবার এই পাশটাও। এই জন্য এই যে পাশটায় যে নিচে আছে সেই পাশটাই কিন্তু এই যে এই পাশটাতে ডিম লাগাতে হবে, আর এই পাশটা ওপরে থাকবে। একইভাবে ডিমটা গুলে নিয়েছি, দিয়ে দিলাম। একটা রুটিতে বসিয়ে দেবো। আমি হাত দিয়ে চাপছি বলে তোমরা হাত দিয়ে চাপতে যাবো না, হাতে ছাঁকা লেগে যাবে। একটা হাত আবার খুন্তি দিয়ে এগুলো ঠেকে ঠেকে চেপে নিলেই হবে। উল্টে দেবো। আর একটা আছে লাস্ট, এটা লঙ্কা দিইনি, তেজে খাবে তার জন্য। এদিকে চাপলে পরে ডিমটা রুটির চারিপাশে লেগে যায় আর কি, এই কারণে চাপা হয়। পেঁয়াজ আর গাজরটাকে আগে থেকে আমি কুচি করে এই যে রেখে দিয়েছি জলের মধ্যে ভিজিয়ে। জলের মধ্যে ভিজিয়ে রাখলে পেঁয়াজটা কিন্তু ক্রাঞ্চি হয়। দেখো কচকচ করে ভেঙে যাচ্ছে এই যে। আর এই পেস্টটা খেতে এগরোলের মধ্যে যতটা ভালো লাগবে, আর এমনি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেখো, আর এইভাবে করে দিয়ে দেখো কোনটা ভালো লাগে বেশি, তবেই বুঝতে পারবে। এবার জল ছেঁকে এই যে তুলে নিচ্ছি। আর শসাটা আগেই কুচি নিয়েছি,
আর ওদিকে কাঁচা লঙ্কাও কোচানো আছে। একদম সিম্পলভাবে বানাচ্ছি, কিন্তু দোকানে আমরা তো এগরোল কিনে খাই, এর থেকে বেশি কিছু আর পাই না। এবার একটা একটা করে রোল নেব আর সাজিয়ে নেব। এই যে দিয়ে দেব পেঁয়াজ আর গাজর কুচি, আর দেব শসা কুচি। একটু সাইড করে বসালে মুড়তে ভালো হয়। একটুখানি বিট নুন আর একটু দেব চাট মশলা। এই চাট মশলাটা দিলে এগরোলটা খেতে ভালো লাগে। দুটো একটা কাঁচা লঙ্কা, একটু দিয়ে দেবো কাসুন্দ। তোমরা চাইলে দিতে পারো, না দিলেও খেতে ভালো লাগে। আর সস, এগরোলের সসটাই হচ্ছে মেইন। সস না দিলে এগরোলের কোনো স্বাদই পাওয়া যায় না। এবার মুড়ে নেব। এবার এই কাগজটা দিয়ে মুড়ে নেব। এর নিচের সাইডটা এইভাবে গুজে দেব। এই যে একটা এগরোল তৈরি হয়ে গেল। সমস্ত এগরোলগুলো এইভাবে তৈরি করে নিই। এটা লাস্ট, এটা সাজিয়ে নিলেই হয়ে যায়। এই যে লাস্ট হয়ে গেল সবগুলো তৈরি করা। একটা এগরোল খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। এই আর বলতে হয় কেমন হতে পারে, খুবই সুন্দর। রুটিগুলো এত নরম আর অন্য একটা টেস্ট। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এখনকার মতো টাটা।